আযাব দেব, গজব দেব, বিপদ দেব। এর মানে যেইটুকু দিছি ওইটুকু তো নেব, এর পাশাপাশি আরো সমস্যা বৃদ্ধি করে দেব। দোস্ত, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলা এটি শুকরিয়া নহে। খোদার জমিনে ইন টোটাল পাপ ছেড়ে দেওয়ার নাম শুকরিয়া। আহারে, বন্দা কেমনে পাপ করে? তোর সাহস কত? তোকে সাহস দিল কে? সামান্য কোনো বাড়িতে ভাড়া থাকলে বাড়িওয়ালার মত ছাড়া কিছু করা যায়ও। একটু ভাড়া বাড়িতে থাকছ, তুমি যদি কথার কথা একজন আলেমাইনা ওই বাড়িতে একটু দোয়ার মাহফিলও করতে চাও তো বাড়িওয়ালার অনুমতি লাগবে। আর যদি বাড়িওয়ালা বলে না না এখানে কোনো মাহফিল টাহফিল করা যাবে না, তুমি থাকলে থাকো নয়তো বের হয়ে চলে যাও। সাইরানার বাড়িওয়ালার এত পাওয়ার, যিনি জমিনের খালেক ও মালেক, যিনি আসমানের খালেক ও মালেক, তুমি কি তার পাওয়ার বুঝো? তার শক্তি বুঝো? না, বুঝো না। বুঝে আসে না বন্ধু, বুঝে আসে না। এই জন্যই পাপ করি। বুঝ আসবো কেমনে? যারা বুঝে, যারা সমঝদার, তাদের কাছে তো আমি যাইতে রাজি না। সমঝদারের কাছে যাইতে আমি রাজি না। আমি রাজি থাকবই বা কেমনে? ওই যে বড় সাহেব আপনাকে আমাকে সব সময় বারণ করে, সাবধান, ওর কাছে যাবি না, ওই ভন্ডা। 24 ঘন্টা আপনাকে তেল মাখতেছে, আমাকে তেল মাখতেছে, ওখানে যাবি না, ওইখানে যাবি না। আল্লাহ খুদ ব খুদ কা মেলনা সুদ মোল্লায়েরম, খুদ ব খুদ কা মেলনা সুদ মোল্লায়েরম, তা গোলামে শামসুত্তিবরিজি না শুধু একলা। বউ বাচ্চা লইয়া খোদা পাইবা না। তোমার বউ তোমাকে বেশির চেয়ে বেশি জাহান্নাম পর্যন্ত নিয়ে দিতে পারবে। তোমার বাচ্চা তোমাকে বেশির চেয়ে বেশি জাহান্নাম পর্যন্ত নিয়ে দিতে পারবে। জান্নাত পর্যন্ত যাইবার চাও? তাহলে সিরাতে মুস্তাকিমের পথিক যারা, তাদের সঙ্গে চলো। আল্লাহ দুনিয়াকে সময় কম দাও, বউ বাচ্চাকে সময় কম দাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সময় বেশি দাও, কোরআন ওয়ালাদের সঙ্গে সময় বেশি দাও, জাকিরিন শাকিরিনদের সাথে সঙ্গ দাও। ইনশাআল্লাহ তাআলা তোমার জিকির শুরু হয়ে যাবে, তোমার শুকুর শুরু হয়ে যাবে। আর যদি একলা একলা থাকো, তুমি জাকের শাকের হওয়া কোনো দিন সম্ভব না, তুমি আবেদ হওয়া কোনো দিন সম্ভব না, তোমার আত্মাকে পরিশুদ্ধ করা তোমার দ্বারা কোনো দিন সম্ভব না। ওই যে বললাম খুদ ব খুদ কা
মেলনা শুধু মোল্লায়ের রম, তা গোলামে শামসুত্তিবিরে জিনা সুদ। জি, মোল্লায়ের রোম একলা কিছু হয় নাই, শামসুত্তিবিরিজির সান্নিধ্যে যাওয়ার পরে বুঝে আসছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এক বুজুর্গের জবান থেকে শুনছিলাম, ওই বুজুর্গের নামও বলবো না, যেই বুজুর্গের কাছে গেছে তার কথাও বলবো না, শুধু কথাটা বলবো যে আমি যদি আমার শায়েখের কাছে না যাইতাম, আমি যদি আমার শায়েখের কাছে না যাইতাম তা আমি বুঝতাম না আমি যে কাফের। অথচ লোকটা শাইখুল হাদিস, লোকটা বড় এলেমওয়ালা মানুষ, লোকটার অনেক যোগ্যতা। ওই লোকটা বলছে আমি যদি আমার শায়েখের কাছে না যাইতাম তাহলে আমার বুঝে আসতো না আমি যে কাফের। অথচ যার কাছে গিয়া বুঝছি আমি এখনো কাফের, এর আগে আমি আরো 3 জন মানুষের কাছে বয়াত হয়েছে, এর আগেও আমার 2টা খেলাফত আছে। খোদ বখোদ কামেল না শুধু মোল্লায়ের রম, তা গোলামে শামসুত্তিবিরে জিনা সুদ। গার্ত সঙ্গে খারাওয়া মর সাবি, গার্ত সঙ্গে খারাওয়া মর সাবি, চুব সাহেব দেল রসি গাওহার সাবি। তুমি যদি শক্ত পাথরও হও, যে পাথর টনের টন বিক্রি হয় ডালাইয়ের কামে লাগে, রেল লাইন করার সময় কামে লাগে। রেল লাইনের 2 পাশে কত কোটি কোটি পাথর করে রয়েছে, ওই পাথর দিয়ে রাস্তা বানাইছে। মরু অঞ্চলে গেলে দেখা যায় কত পাথর, পাথরের দেশ। আরব দেশ পাথরের দেশ, পাথরের অভাব নাই, পাথরের অভাব নাই। তুমি যদি সেই পরিত্যক্ত পাথর হও, সেই পাথরকে 1000 বছর পানির মধ্যে ডুবায়া রাখলে 1 ফোঁটা পানি চোষণ করবে না, এত শক্ত। এত শক্ত যদি হও মনের দিক থেকে, তারপরও তুমি গলে তোমার শায়েখের রঙে রঙিন হয়ে যাবে যদি শায়েখের কাছে যাও। গার্ত সঙ্গে সঙ্গ শব্দের অর্থ হল পাথর, খারা মানে শক্ত, সাধারণ পাথর না, শক্ত পাথর। পাথরে পাথরও বেশ কম আছে। গার্ত সঙ্গে খারাওয়া মরমর সাবি, অথবা তুমি মরমর পাথর। চুবা সাহেব দেল রসি গাওহার সাবি, সাহেবে দেল যারা, দিলওয়ালা যারা, যাদের দিল আছে, মন আছে, যাদের দিল মরে নাই, যাদের পরাণ জিন্দা আছে, যাদের রূহ সজীব সজীব সজীব, যদি তাদের কাছে যাও গাওহার সাবি, রত্নে পরিণত হবে। জি ভাইয়া, যারা কিছু হয়েছে আরেকজনের সান্নিধ্যে হয়েছে,
ঘরে বৈশা থেকে হয় নাই, এক লাখ পণ্ডিতি কইরা হয় নাই, আরেকজনের বদনাম কইরা হয় নাই। জাকিরিন, শাকিরিন, সলেহিন, রাকিঈন, সাজিদিনদের সান্নিধ্যে থাকার পরে হয়েছে। হ্যাঁ, তোমার জীবনকে তুমি যত সাজাইবা, তুমি তত নামি হবা, দামি হবা দুনিয়া এবং আখেরাতে। ইসলামী দার্শনিক ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, যে মানুষটার জীবনের 25% কাজ শুদ্ধ হয়েছে, এর মানে যা করছে 75 গলত, 25 শুদ্ধ, ওই মানুষটার মরণের পরে কমসে কম ইতিহাসের পাতায় সে 100 বছর বেঁচে থাকবে, মাত্র চাইরা না। ইসলামী দার্শনিক ইমাম গাজালি আলাইহির রহমা বলেন, তোমার 100 বছর হায়াতে যা করছো, যদি চাইরা না শুদ্ধ হয়, তাহলে মরার পরে কমাস কম দুনিয়ার মানুষ তোমাকে 100 বছর স্মরণে রাখবে। জীবন ভরা তো মনে মনে জিততেই গেলাম, না খারাপ করি নাই, অনেক কিছুই করছি, মন তো করি নাই, অন্যদের তুলনায় ভালোই করছি। মানুষের গরু হয়েছে একটা, আমার গরু হয়েছে 10টা, কম করছি নাকি? এই সমাজের, এই গ্রামের, এই দেশের বহুত মানুষ আছে 20 বছর আগে মারা গেছে, নবীন যারা আছেন নামও জানে না, অথচ তার জমানার মধ্যে তার দাপুটে মানুষ রাস্তা দিয়া ডরে হাঁটতো না। ওই মনে করছিল যা করতাছি শুদ্ধ করতাছি, সহি করতাছি, ঠিক সঠিক করতাছি, কিন্তু দার্শনিকের দর্শন মিলাইলে দেখা যায় তুমি ফাঁকা। হ্যাঁ, তুমি যেটাকে সহি মনে করো, আসলে এটা সহি না। তুমি যে এটাকে শুদ্ধ মনে করো, এটা শুদ্ধ না। তোমার নজরে সহি, ওইটাকে সহি বলে না। তোমার নজরে শুদ্ধ, ওইটাকে শুদ্ধ বলে না। পৃথিবীতে একটা বই আছে, ওই বইয়ের নজরে যদি শুদ্ধ হয় তাইলে শুদ্ধ। ওই বইটার নাম আপনারা জানেন কি? কুরআনুল কারীম, কুরআনুম মাজিদ, কুরআনুল হাকীম, কিতাবুম মুবিন। ওই কিতাবে মুবিনের নজরে যদি সহি তাইলে সহি, তোমার নজর সই না, কোরআনের নজর সই, কোরআনের নজর ঠিক। হ্যাঁ, ইমাম গাজালি আলাইহির রহমা বলেন, যে মানুষের জীবনের 50% কাজ শুদ্ধ হয়েছে, ওই মানুষটা যদি ইতিহাসে নাও থাকে তো 1000 বছর থাকবো। কিন্তু আমার ভাবনা, আমি তো ভুলই করি না, যা করতেছি শুদ্ধ করতেছি, ঠিকঠাক করতেছি। হায় হায়, হ্যাঁ, যারে বড় সাহেবে ধরছে ও এরমই বুঝে। বড় স্যারের চিনেননি? বড় স্যারের নাম কি? ইবলিস, 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 শয়তান, শয়তান, মারদুদ, মারদুদ।
মালউন মালউন। তাই আল্লাহ তার কিতাবের মধ্যেও বলে দিয়েছে, তোরা না আমার কিতাব পড়ার আগে ওই মিস্টার থেকে আশ্রয় চাবি, তোরা পড়ে নিবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে ওই মিস্টার ওই স্যারে আমাদেরকে সর্বক্ষণ বুঝাইতেছে, তুই তো একজন সফল কাম বিজয়ী মানুষ, তোর আবার ঠক কুন্দা, তোর চেয়ে বেশি জিততে গেছে এমন একজন মানুষ খিলকেও আসেনি। তুই যেই বুজুর্গ, এরকম বুজুর্গ আরেকজন পাবি তুই? হায় হায়, বাদ করে দিল। 50% কাজ যদি শুদ্ধ হয়, দুনিয়ার ইতিহাসে সে 1000 বছর, কমাস কম 1000 বছর বেঁচে থাকবে। তুমি তো ভাবতেছ তোমার সব শুদ্ধ, কো তোমার তো কোনো নাম গন্ধ নাই, তোমার বাপের নাম গন্ধ নাই। তুমি খালি কইলা তোমার বাপের 32 কেনি ক্ষেত আছিল, আর কেউ কইল না। মহাদার্শনিক, ইসলামের মহাপণ্ডিত, যাকে বলা হয় বাহরুল উলুম, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই বলেন, যার জীবনের সুলুস 4 ভাগের 3 ভাগ কাজ শুদ্ধ হয়েছে, ওই মানুষটা আর ইতিহাস থেকে মরে যাবে এটা সম্ভব না। এই দুনিয়া যতদিন আছে, মানুষ শ্রদ্ধার সাথে ভক্তির সাথে তার নাম স্মরণ করতে রাজি 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 কিয়ামত যতদিন থাকে। যেমন ফখরুদ্দিন রাজি, যেমন বাবা ফরিদুদ্দিন আত্তার, যেমন মাওলানা রুমি, যেমন হাসান বসরি, জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, বরফির আব্দুল কাদের জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি। আল্লাহ তোমার জীবনের যদি 75% সহি হয়, এই আসমান আর এই জমিন, এই চন্দ্র, এই সূর্য যতদিন আছে তোমার নাম ততদিনই থাকবে। কত না ফুটাইলা, তোমার দাদার এই ছিল, তোমার দাদা বহুত কিছু করছে, তোমার দাদা কেটা এইটি তো কেউ চিনে না। বোঝা গেল সব গলত করছে, সব ওই দার্শনিকের দর্শন দ্বারা বোঝা গেল যা করছে সব গলত করছে। সব গলত করার কারণে 10 বছরের মধ্যে তোমার দাদা যে কেডা এটাও কেউ জানে না। যে পাগলের সুখ বলে মনে মনে, পাগল সারাটা জীবন সুখেই থাকে, রাস্তায় রাস্তায় ঘুরে আর সুখে থাকে। সে ভাবে আমি এই দেশের মধ্যে যা করলাম সঠিক করলাম, আর সবাই টুপি মাথার দিয়া দাড়ি রেখা পাঞ্জাবি রেখা বেঠিকই করছে, মসজিদ মাদ্রাসায় গিয়া তেমন সুবিধা করতে পারে নাই। আমি রাস্তায় রাস্তায় ঘুরলাম আর যা করলাম সঠিক করলাম, এটা হলো পাগলের খেয়াল। এই জন্য পাগলের সুখ বাস্তবে না মনে মনে। আমরা সবগুলা মানুষ পাগল, যে কারণে আমাদের সুখগুলা কেবল মনে মনে। কি না করছি, মাধবদী বাজারে 2টা দোকান করছি, কি না করছি, গ্রামের বাড়িতে 3টা বাড়ি করছি, কি না করছি, 5-10 খানি সম্পদ করছি, কি না করছি, কিছু জমি করছি, জমা করছি। হায় হায় এই আমানত, চাঁদের রোজা নজদে মাস্ত, দর হাকিকত মালিকে ই শাই খোদাস্ত।
এই পৃথিবীর মহারাজা, সারা সমস্ত পৃথিবীর রাজা যুলকারনাইন মরণের পরে বলেছিল, তোমরা না আমার হাত দুইটা কাফনের কাপড় থেকে বের করে শহরে শহরে ঘুরাইও। হযরত কি লাভ হবে? লাভ হলো এইটাই, দুনিয়ার মানুষ দেখুক আমি তামাম পৃথিবীর রাজা ছিলাম, যাইবার বেলা খালি হাতেই গেলাম। শাহে হাতেম বিবড়া নামে গিয়া আখের খালি হাত। আয় হায় রে, নসিহতে ধরে না। কেমনে ধরতো? সারাদিন লাভে লাভ, লাভ লাভ একা, লাভে লাভ, লাভ লাভ দুইয়া। ওই লাভওয়ালাগো লগে থাকতে 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 সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। জি, ওই শুক্রবারের 15 মিনিটের কথায় এই জং যাবে না, 1 ঘন্টার কথায়ও যাবে না, 1 দিনের কথায়ও যাবে না। সময় ভাগ করে ফেলো, অর্ধেক সময় দাও দুনিয়াকে আর অর্ধেক সময় দেয়া দাও কোরআনওয়ালাদেরকে। ভাগ করো, ভাগ করো। তুমি মাঝে মাঝে 2 রানার কথা শুনা তোমার দিল সাফ সুতরা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আর তুমি রাত নিশীথে তাহাজ্জুদ পড়বে, এত সোজা না। আর ইনা নামাজ পড়াও সম্ভব না। ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ নিজেই বলে নামাজ অনেক কঠিন জিনিস, অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। ইন্নাহা লাকাবিরাতুন, আল্লাহ কাবির শব্দ ব্যবহার করছে, আর আল্লাহর নাম আকবর। নামাজ পড়া অনেক কঠিন কাজ। আহা, নামাজ ঠিক হইলে রে ভাই দুনিয়া ঠিক হয়ে যায়, তার সব ঠিকঠাক হয়ে গেছে। আল্লাহ, কিছু কথা বললাম রে বন্ধু, মনে করবা না, তোমারে বলছি, আমি আমারও বলছি। ইদা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব। ইদা তাকাররারা, কাফরা রা মাদ্দা, পরে হল কফরা রা মাদ্দা। ইদা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব। জবান দিয়া তাকরার করলে দিলের মধ্যে এটা কারারিয়ত পায়, অর্থাৎ জবান দ্বারা বারবার উচ্চারণ করলে দিলের মধ্যে বসে যায়, দিলের মধ্যে বসে যায়। ওয়াজ তোমারে করি নেই, অহেতুক তুমি মাইকা বাইত লয়ে গিয়ে যাই কইও নাই। ওই আবার কবের বালা মানুষ, আমিও বলা না। আসেন আমরা সবাই তওবা করি, বুঝার চেষ্টা করি, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে চাই। আহলে কোরআন যারা কোরআনওয়ালা তাদের সান্নিধ্যে চাই। এই মেল ফ্যাক্টরির চিপায় চাপায় বৈশা থেকে সারাদিন গাড়ি ঘোড়া চালাইয়া আর সারাদিন বাজারে ব্যবসা বাণিজ্য কইরা তুমি খোদা পাইবা, বলছে কে? কে বলছে তোমারে? যাই বলছে সে তোমারে ধোঁকা দিছে। আগার বর ই নায়াবামা সতরা তুকায়াবি বরি তখতে খোদারা সতর গমকার দায়ী তুদার বয়াবা সতর জয়ী মিকুনি দর কাছ রেশা। কে সাদের রূপে কে? বাদশাহ, আমার উট হারায় গেছে, খুঁজতেছি। আরে উট কি ছাদের উপর উঠতে পারে নাকি? হারাইলে উট জঙ্গলে, খুঁজিস তুই রাজপ্রাসাদের উপরে? রাজপ্রাসাদের উপরে উঠতে পারে না, এখানে উঠ পাবি না।
উপর থেকে আওয়াজ এসেছে, বাদশাহ মহারাজ, রাজপ্রাসাদের উপরে যদি ওঠ না থাকে, এই ছাদের নিচেও খোদা নাই। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।